চাঁদের আলোয় নরম কুয়াশা ভেসে বেড়াচ্ছে। কবরস্থানের গেটের ওপর ঝুলছে একটা পুরনো বোর্ড, শ্মশানপুর পুরাতন কবরস্থান, প্রবেশ নিষেধ। দূরে হু হু বাতাস, ঝিঝি পোকার ডাক, গাছের ফাঁকে প্যাঁচার চোখ জলজল করছে। ঠিক তখনই একটা ছায়া এগিয়ে আসে, পঞ্চানন দাদু। পঞ্চানন দাদু গ্রামের লোক, সবাই বলে ওই কবরস্থানে নাকি রাতে ভূত ঘুরে বেড়ায়। কিন্তু দাদু বলেন, ভূত বলে কিছু নেই, সব বানোয়াট কথা। একদিন গ্রামের ছেলেরা বাজি ধরে, দাদু আপনি যদি এক রাত কবরস্থানে কাটিয়ে আসেন, আমরা আপনাকে 5 কেজি রসগোল্লা দেব। দাদু হেসে রাজি হলেন। রাত 12টা, দাদু হাতে টর্চ নিয়ে ঢুকলেন কবরস্থানে। চারদিক নিস্তব্ধ। কোনো কবরের উপর হঠাৎ নড়াচড়া, একটা বিড়াল লাফিয়ে বেরিয়ে এলো। দাদু চমকে উঠে বললেন, উফ, বিড়ালও নাকি ভূতের পোশাক পরে এসেছে আজ। দাদু একটু বসতে গেলেন, হঠাৎ শোনেন কারো ফিসফিস, চলে যা, চলে যা। দাদু টর্চ মেরে দেখেন কেউ নেই। পাতা নড়ে, বাতাস বইছে, কিন্তু সেই ফিসফিস যেন কাছে আসছে। দাদু পেছনে তাকাতেই একটা সাদা ছায়া ভেসে আসছে, চুল উড়ছে, মুখে হাসি, চোখ জ্বলছে লাল আলোয়। দাদু কাঁপতে কাঁপতে বলেন, কে কে তুমি? ভূত মিষ্টি গলায় বলে, আমি এই কবরস্থানের নতুন বাসিন্দা, কিন্তু ভয় পেও না। দাদু অবাক, তুমি ভয় দেখাচ্ছ না? ভূত হেসে বলে, আমি আসলে নতুন ভূত, ভয় দেখানো শেখার প্র্যাকটিস করছি। দাদু টর্চ নিভিয়ে বসে পড়লেন ভূতের পাশে। দুজনেই গল্প শুরু করলেন, কেমন লাগে আকাশে ওড়া, কেন ভূতরা রাতে বেরোয় ইত্যাদি। ভূত বলে, দাদু একটু চা খাবে? দাদু অবাক, ভূত চা খায়? ভূত বলে, আমরা ধোঁয়ার চা খাই। ভূত আঙুল নেড়ে ধোঁয়ার কাপ বানালো। দাদু মজা করে বললেন, ভালোই তো, এতে দুধ লাগে না, চিনি লাগে না। দাদু জানতে চান, তুমি কেন এখানে আছো? ভূত হালকা বিষণ্ণ মুখে বলে, আমার গল্প কেউ শোনে না, আমি নাচ ভালোবাসতাম, কিন্তু সবাই আমাকে ভয় পেত, তাই এখন আমি রাতে কবরস্থানে নাচি। দাদু হাসতে হাসতে বলেন, তাহলে আজ আমরা একসঙ্গে নাচব। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ভৌতিক মিউজিক। চাঁদের আলোয় দাদু আর ভূত নাচছে কবরের সামনে। বিড়ালকা ড্রাম বাজাচ্ছে, প্যাঁচা তালি দিচ্ছে, পুরো কবরস্থান হাসিতে মুখর। সূর্য ওঠে, কুয়াশা মিলিয়ে যায়। দাদু জেগে ওঠেন কবরের পাশে, ভাবেন সবটা কি স্বপ্ন ছিল। তখনই দেখেন ধোঁয়ার কাপটা পড়ে আছে মাটিতে, যেখানে লেখা, আবার দেখা হবে দাদু। সব ভূতই ভয় দেখায় না, কেউ কেউ শুধু গল্প বলতে